নমস্কার বন্ধু, তোমাদের সামনে আরো একটা স্কুল নিয়ে আমরা চলে এসেছি, যে 8 নম্বর স্কুল, সেটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, যেটা হচ্ছে বনগণ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। যাই হোক, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি যেরকম প্রত্যেক ক্লাসে দেরি না করে চলো, ঠিক আছে, যাতে কম সময়ের মধ্যে আমরা সবকিছু জানতে পেরে যাই। দেখো, প্রথমটা কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে 350 টাকা, কত বছরে 420 টাকা হবে। তাহলে আমার আসল কত দেওয়া আছে, 350 টাকা। পি টি হচ্ছে কত, টিটা আমাকে বের করতে হবে। আর হচ্ছে কত, 5%, পিটি আর বাই 100 ইকুয়াল টু, আমি 350 টাকা রেখেছিলাম, কিছুদিন পরে 420 টাকা হয়েছে, তাহলে ইন্টারেস্ট কত পেলাম না, 420 বিয়োগ 350 সমান, এটা ইকুয়াল হচ্ছে 50, 60, 70। তাহলে এখান থেকে একটা শূন্য কাটলো, 7 5 35, আর 7 একে 7 কেটে গেল, 5 20 100, 5 4 20, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে গেল, টি ইকুয়াল টু 4 বছর। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অপশন এ। চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হতে কত সময় লাগবে। ধরো পি টাকায় r% সুদের হারে পি ইন্টু 1+r/100 কত বছরে বলেছে, 8 বছর। 8 বছরে এটা হয় দ্বিগুণ, মানে 2p হয়। তাহলে এখানে পি আর পি ক্যান্সেল করো, তাহলে কত হবে না, 1+r/100 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2। এবারে বলছে 4 গুণ হতে সময় লাগবে কত, আমি ধরলাম সেই পি টাকায় পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি, 4 গুণ হবে মানে 4p। এখানে পি আর পি ক্যান্সেল করো, তাহলে এখানটায় দেখো 1+r/100 হোল টু দি পাওয়ার টি, 4 ইকুয়াল টু কি লিখতে পারবো, 2 স্কোয়ার। আর 2 স্কোয়ার মানে দেখো 2 সমান কত হচ্ছে, 1+r/100 হোল টু দি পাওয়ার 8। তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার 8 এর স্কোয়ার, আর এখানে 8 দুগুণে কত হয়ে যাবে, 16। তাহলে এখানে কম্পেয়ার করলে দেখো টি ইকুয়াল টু কত হয়ে যাবে, 16 বছর। ঠিক আছে, টি ইকুয়াল টু কত হবে, 16 বছর। নেক্সট বলছি দেখো, 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে 1/α প্লাস 1/β মান কত না, 1/α প্লাস 1/β ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, নিচে লসাগু হবে আলফা বিটা, উপরে কি হবে না, আলফা প্লাস বিটা। এবারে বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা কি জানি, -b/a, -b/a মানে 8/3, আলফা বিটা সমান কত, c/a মানে 2/3, এখানে 3 3 ক্যান্সেল হবে, 2 4 এ 8, তাহলে কত হয়ে গেল, -4। ঠিক আছে। আচ্ছা, এই অনুপাতগুলির মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাত মানে কি, পূর্ব পদগুলোর সাথে উত্তর পদগুলো গুণ, এটা গুণ করবো, তাহলে কত হচ্ছে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অনুপাত এটার সাথে এটা গুণ, মানে bc/a ইন্টু ca/b। ঠিক আছে, ইন্টু কত হবে, লাস্টে কত হচ্ছে ab/c, এখানে c ক্যান্সেল হবে, a ক্যান্সেল হবে, b ক্যান্সেল হবে, তাহলে কত হচ্ছে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অনুপাত abc। তাহলে এবিসি করলে এবিসি অনুপাত 1। এর বলেছি ব্যস্ত অনুপাত মানে কত হয়ে যাবে, 1 অনুপাত এবিসি। এখানে খেয়াল রাখবি এর ব্যস্ত অনুপাত বলেছে, ওই জন্য সাবধান। 1 অনুপাত কত হয়, এবিসি। তারপর বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি। একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটা হলো তার জ্যা, এটা হচ্ছে এ বি, এরকম অঙ্ক অনেক করেছি। ব্যাসার্ধ দৈর্ঘ্য, এখানে ধরো বৃত্তের কেন্দ্র ও আছে, ব্যাসার্ধ মানে ও বি হচ্ছে কত, ও বি হচ্ছে তোমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। আচ্ছা, এখান থেকে এটা টানলাম লম্ব, এটা যদি পি দেই, পুরো জ্যাটা দৈর্ঘ্য কত বলেছি, 10 সেমি, তাহলে এটা কত হয়ে যাবে, 5 সেমি। আমাকে এই লম্বটা বের করতে হবে, বুঝতেই পারছো, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে ও পি সমান কত হয়ে যাবে, রুট অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে এটা হয়ে যাচ্ছে 169 মাইনাস 25 ইকুয়াল টু রুট অফ 144 ইকুয়াল টু 12 সেমি। এবার বলছে ও কেন্দ্রবৃত্তে পি কিউ একটি ব্যাস, আমাদের ও একটা কেন্দ্রবৃত্ত আছে, এখানে পি কিউ হলো ব্যাস, এটা পি কিউ, আর ও হচ্ছে এখানে কেন্দ্র। আচ্ছা, পি আর সমান আর কিউ, ধরো এখান থেকে এটা পি আর সমান আর কিউ, এটা হচ্ছে আর, পি আর সমান আর কিউ, তাহলে কোণ বি আর পি কিউ এর মান কত, আর পি কিউ এই কোণটার মান বের করতে হবে। তো ভালো করে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এখানে লিখবে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে বলা আছে এই বাহুটার সাথে এই বাহুটার সমান, তার মানে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কি হবে, সমান হবে। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এটা 90 ডিগ্রি, তার মানে এটা কত হয়ে যাবে, 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে গেল 45 ডিগ্রি। আর পি কিউ এর মান কত হয়ে যাবে, 45 ডিগ্রি। বোঝা গেল। এবার নেক্সট দেখো, দুইয়ের দিকে যেগুলো বলেছে, দুইয়ের কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরে এত গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কিছু টাকা মানে ধরো পি টাকায় 1+r/100
কত বছরে বলেছে 2 বছরে এত গুণ হয়, মানে 2.25 ইন্টু পি। এখানে পি পি ক্যান্সেল করো, এটা উপরে উঠাও, 225/100। তাহলে এখান থেকে কত হবে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার। 225 মানে 15, আর 100 মানে 10, তার হোল স্কোয়ার করতে পারবো। উভয় পাশে হোল স্কোয়ার আছে মানে ক্যান্সেল। 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত হয়ে গেল 15/10। তাহলে আর বাই 100 এটা বিয়োগ হবে 15/10 মাইনাস 1, মানে বিয়োগ করলে হচ্ছে 5/10, এখানে 10 10 100। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল 50%। আর ইকুয়াল টু কত 50%। এবারে বলেছি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি এত এত হয় তাহলে সমীকরণটি নির্ণয় করো। দেখো একটা সমীকরণে দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা কি লিখতাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ইকুয়াল টু কি লিখতাম 0। এইখানে সেমই করবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে কত আছে 4 প্লাস রুট 15, বিটা মানে কত আছে 4 মাইনাস রুট 15, ঠিক আছে, প্লাস আলফা বিটা মানে এটা গুণ হবে 4 প্লাস রুট 15 আর 4 মাইনাস রুট 15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা তো রুট 15 কাটবে, তার মানে 8x, আর দেখো এ প্লাস বি মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, যাচ্ছে 16 মাইনাস 15 মানে কত হয়ে যাবে +1 ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেল। এটা আমাকে কার্সার দিয়ে দিই। এবারে কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। আচ্ছা, ও এটা কেন্দ্রীয় বৃত্তে আমাকে এ বি ব্যাস, এটা হলো এ বি ব্যাস, এটা ধরো ও। আচ্ছা, এইখান থেকে বলেছে সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, এখান থেকে এটা টানো, সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। আচ্ছা, কোণ বিএসি 50 ডিগ্রি, কোণ বিএসি এটা হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এবং সিডি এবি এর উপর লম্ব, এটা সিডি এবি এর উপর লম্ব। কোণ বিসিডি এর মান কত, কোণ বিসিডি এই কোণটা বের করতে হবে। তো ভালো করে দেখো, এইটা হচ্ছে 50 ডিগ্রি, আর এটা হয়ে গেল কত লম্ব মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ সি ডি ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এটা 50, এটা 90, তাহলে এটা কত হয়ে যাবে 180 বিয়োগ 90 প্লাস 50 মানে 40 ডিগ্রি। এবার দেখো এইটা হচ্ছে যদি 40 ডিগ্রি হয়, এই পুরো কোণটা কত 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তোমরা কি জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কোণ এ সি বি সমান কত 90 ডিগ্রি, রাইট। এবার তার মধ্যে এটা 50 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল 40 ডিগ্রি, ঠিক আছে। কোণ বি সি ডি সমান কত হয়ে গেল 40 ডিগ্রি। তারপরে বলেছে এই ছবিটা বৃত্তস্থ চতুর্ভুজের ছবিটা আর কি কিনি, তারপরে কি বলেছে দেখো, এটা হচ্ছে আমাদের বিসি ব্যাস, বিসি, এখানে কেন্দ্র ও, এখান থেকে এটা টেনেছে এ, এখান থেকে এটা টেনেছে ডি, এখান থেকে এটা টেনেছে সি, দিয়ে এখান থেকে এটা এক্স। আচ্ছা, বলেছে কি কোণ এডিসি 130 ডিগ্রি, এডিসি এইটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা যদি 130 ডিগ্রি হয়, এটা কত হবে 50 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এইটা লিখে করে কি করতে পারবে, দুটো সমষ্টি 180 হয়, তাহলে এটা 130 হলে এটা 150। এবার ভালো করে দেখো, এটা 50, এই যে ত্রিভুজ এ বি সি এর কোণ এটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা কত হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 50 হয়, এটা কত হবে 180 মাইনাস 90 যুক্ত 50, 180 মাইনাস 90 যুক্ত 50, কারণ ত্রিভুজ এবিসি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস 140 হচ্ছে 90 যুক্ত 50 মানে 40 ডিগ্রি। এক্স এর মান কত হয়ে গেল 40 ডিগ্রি, এক্স এর মান হচ্ছে 40 ডিগ্রি। এগুলো যেগুলো আমি মুখে বলছি সেগুলো লিখে লিখে করবে, ঠিক আছে। যেমন প্রথমে এটা 50 ডিগ্রি করে হলো না, বৃত্তস্থ যেহেতু বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তারপরে এটা 90 ডিগ্রি কেন হলো না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ত্রিভুজ এবিসি এর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই কোণটা কি হবে না, আমরা জানি ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ সি এক্স সি সমান x ডিগ্রি সমান 180 বিয়োগ 50 যুক্ত 90, ব্যাস হয়ে গেল। তারপর বলেছে দেখো 5 সেমি বাহুবিশিষ্ট একটা ধাতব ঘনকে গলিয়ে 1 সেমি বাহুবিশিষ্ট কতগুলি ঘনক পরিণত করা হবে। এইরকম যখন কতগুলি ঘনক বলবে তখন সরাসরি দুটোর আয়তনকে ভাগ করতে হবে। তাহলে বড় ঘনকের আয়তন কত না 4/3 পাই আর কিউ মানে 5/3, নিচে কত আছে 4/3 পাই আর কিউ মানে 1/3, দুটো দুটো ক্যান্সেল, আর 1/3 মানে 1, 5 5 25, 25 মানে 125টি হয়ে গেল। এবারে বলেছে যে বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও ছোট ঘনক সমস্ত ছোট ঘনকের সমগ্রতল, তো বড় ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল কত না 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 5 স্কোয়ার অনুপাত। দেখো ছোট ঘনকের সবকটির মানে 125
গুণিত 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 1 স্কোয়ার। এখানে 6 আর 6 ক্যান্সেল হবে, 5 5 25, অনুপাত কত হলো 125। তাহলে 25 থেকে 25, 25 5 125 মানে 1:5। ঠিক আছে। এবার বলেছে সুবীর বাবু চাকুরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুইটি বাবদ এককালীন 7,500 টাকা পেলেন। ওই টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাংকে আমানত করে যান যে প্রতি বছর সুদ বাবদ তিনি এত টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাংকের বার্ষিক সরল সুদের এত পার্সেন্ট হয় তবে তিনি কত টাকা রাখবেন। তো এটা একদম সহজ। প্রথমে এটা 60,000কে দুটো ভাগে ভাগ করলে তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60,000। ঠিক আছে। এবার এক্স টাকার উপর তিনি কত পার্সেন্ট হারে 6% হারে মানে 6 প্রতি বছর বলা আছে মানে টি মানে 1 6x/100 প্লাস ওয়াই জন্য কত হয়ে যাবে 5y/100 ইকুয়াল টু কত হয়ে যাবে 34,000 টাকা। এই দুটো সমাধান করলেই হয়ে যাবে। আচ্ছা তারপর বলেছে এত পার্সেন্ট 75%, এটা একদম বইয়ের অঙ্ক, কিছু নেই। বিদ্যুৎহীন পরিবার বিদ্যুৎ পৌঁছায় মানে 1200, 2 বছর পর বকুলতলা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে 1200 ইন্টু 1 মাইনাস 75/x হোল টু দি পাওয়ার 2। আর এই দুটার সমাধানই কি আছে টেস্ট বই। এবার নেক্সট দেখো, টেস্ট বইয়ের অঙ্কগুলো করা আছে না, যাতে কি হয় যে কোনো এসে টেস্ট বইয়ের অঙ্ক করে করাই না, তার কারণ সময় নষ্ট হবে না এবং এগুলো টেস্ট বই আছে তোমরা পারবে। এগুলো একটু কঠিন, আমি সবই করে দিই, তবুও টেস্ট বইয়ের কারো অঙ্ক যদি আটকে কমেন্ট করলে আমি অবশ্যই করে দেবো বা পোস্ট করে দেবো, তোমাদের দেখতে হয়ে যাবে। ঠিক আছে। এটা দুটাই বই আছে। তোমাদের ভিতরে চৌবাতে দুটি নল আছে, দুটি নল দিয়ে চৌবাতে এত মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটো আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চি ভর্তি হতে একটি নল, অপর নলটি 5 মিনিট বেশি সময়। তো একটা ধরে নেবে এক্স, ঠিক আছে, একটা এক্স আর একটা করে ধরে নেবে এক্স প্লাস 5। ব্যাস, একটা এক্স মিনিটে পূর্ণ করে, একটা এক্স প্লাস 5 মানে পূর্ণ করে মানে এক অংশ। তাহলে এ 1 মিনিটে করবে 1/x, এ 1 মিনিটে করবে 1/x প্লাস 5। দুটি নল একত্রে কত মিনিটে পূর্ণ করে, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল টু করে দিলেই হয়ে যাবে। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। জোসেফ কম সময় নেয় কুন্তলের চেয়ে, তাহলে কুন্তল ধরবে এক্স, জোসেফ কত ধরবে এক্স মাইনাস 5। ঠিক আছে। 6 ঘন্টা কাজ করে জোসেফ ও কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি, তাহলে 6 ঘন্টায় গিয়ে কত কাজ করে। দেখো এ এক্স মিনিট কম সময় নেয়। ঠিক আছে। যে কোন জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম, তাহলে জোসেফ কি করে এক্স মিনিটে একটা জিনিস তৈরি করে, তাহলে 1 মিনিটে কত করবে 1/xটা, আর এই 1 মিনিটে করবে 1/x মাইনাস 5টি। তাহলে 6 ঘন্টা মানে কত মিনিট, এটা মিনিটে করে করতে পারো। ঠিক আছে। 6 ঘন্টা মানে 3600, 6 36, 360, 360 মিনিটে করবে 360/x, এই 360 মিনিটে করবে 360/x মাইনাস 5। দুটার বিয়োগফল সমান 6 করে দেবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এখানে এবার 6টা দেখো, 6টা তোমাদের নতুন। 6টা কি বলেছি এক্স x/y ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2। এটা দুভাবে করা যায়, আমরা এখান থেকেও ডাইরেক্ট এটা আসতে পারি, বর্গ করে দেবো, বর্গ করার পরে আবার বর্গ করবো দুভাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা একটু ছোট হবে, আমি সেটা বলে দিচ্ছি। এটাকে দুবার করার থেকে আমরা এটাকে এরকম করে ধরে নেব, x/a প্লাস 2 ইকুয়াল টু y/a মাইনাস 2 ইকুয়াল টু তুমি ধরে নাও k। ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা x সমান কত পেয়ে যাবো k ইন্টু a প্লাস 2, আর y সমান কত পেয়ে যাবে k ইন্টু a মাইনাস 2। এবার তোমাকে প্রমাণ করতে বলেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মানে এটা কি হয়ে যাবে না কে স্কোয়ার ইন্টু এ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু এ মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই কে স্কোয়ার ইন্টু এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এবারে দেখো উপর নিচে কে স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে কি হবে এ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 দুগুণে 4। এখানে 2 2 ক্যান্সেল হলো, তোমার প্রমাণ হয়ে গেল। প্রমাণে কি ছিল 4a বাই এ স্কোয়ার প্লাস 4। আশা করি বোঝা গেছে। এবার আমরা কার্সার দিয়ে এটাকে মুছবো। যারা আমি তাড়াতাড়ি মুছে দিলে যারা তুলতে পারছো না ওরা একটু ভিডিওটা পজ করে তুলে নিবে অঙ্কটা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তারপর আঠেরটা এবার 7 আর অথবা তো উপপাদ্য আছে, আর এটা একদম বই আছে, ঠিক আছে, উদাহরণই করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আঠেরদের কি বলেছে দেখো, তোমাদের ফ্ল্যাটে 3টি পরিবার দৈনিক জলের চাহিদা এত লিটার এত লিটার এত লিটার এবং ওই চাহিদা মেটানোর পরও চাহিদা 25% মজুদ থাকে। একটা ট্যাঙ্কে এটা কি বলছে ওই ট্যাঙ্ক বসানোর জন্য এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে, ট্যাঙ্কটি কত মিটার গভীর। ঠিক আছে। তাহলে আমি ধরলাম ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর, আমরা ডেসিমিটার ধরবো কারণ কি লিটারে দেওয়া আছে এই জন্য ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্যটা 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, 1.6 মিটার মানে 16 মিটার ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হয়ে যাবে দেখো 25 গুণিত 16 গুণিত এক্স, এটা হচ্ছে ট্যাঙ্কটির আয়তন। বলেছে ওই ট্যাঙ্কে আমার জল রাখা হয়, ওই জলটা দিয়ে আমি একটা পরিবারে 1200 লিটার
একটা ফ্ল্যাটে 1200 লিটার, একটা ফ্ল্যাটে 1050 লিটার, 950 লিটার দেই, তারপরেও আমার ট্যাঙ্কে 25% জল থেকে যায়, যতটা চাহিদা পূরণ করছি তার। তার মানে কি টোটাল জল সমান ট্যাঙ্কের আয়তনের সাথে সমান হবে। তাহলে টোটাল ট্যাঙ্কের জল কত, না এই তিনটাকে যোগ করলে কত হবে, সরবরাহ করা হয় কত লিটার, না 1200, 1000, 950, 50, 1000, 2000, 3200, 3200 লিটার তিনটা ফ্ল্যাটে দেওয়া হয়। দেওয়ার পরেও তার 25% মজুদ থাকে, মানে 3200 ইন্টু 25/100, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তাহলে এটা কত হচ্ছে, 3200 যুক্ত 25 দুগুণে 50, 25 তিনে 75, 80, 800, মানে এটা কত হচ্ছে 4000। তাহলে এইখান থেকে আমাদের x সমান কত হয়ে যাবে, না x সমান হচ্ছে 4000 বাই 25 ইন্টু 16, তাহলে 4 4 16, 1000, 25 4 140, 4 10 40, মানে এখানে কত হয়ে গেল 10 ডেসিমিটার। 10 কি ডেসিমিটার, 10 ডেসিমিটার মানে 1 মিটার। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, ডেসি থেকে মিটার যেতে হলে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 মিটার আমাদের হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, অথবা ঠিক বলতে একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে এত কিলোলিটার জল ঢুকছে, এত কিলোলিটার জল ঢুকে ছিদ্রটি বন্ধ করায় জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে, ওই পাইপের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। আচ্ছা ব্যাস 10 সেমি মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 10/2, মানে কত হচ্ছে 5 সেমি। ঠিক আছে, আর এটাকে মিটারে করলে কত হয়ে যাবে 5/100। এত মিটার চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে এত মিটার, গতিবেগ এত মিটার মানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে, h = 350 মিটার। তাহলে ওই পাইপটা দিয়ে জলটা নির্গত করা হচ্ছে, বুঝা গেল। তাহলে পাইপটা দিয়ে যদি জলটা নির্গত করা হয়, আমাকে পাইপটা কত মিনিট চালাতে হবে, আমি ধরলাম x মিনিট। তাহলে পাইপটা দ্বারা নির্গত জলের আয়তন কত হবে, প্রথম কথা হচ্ছে x মিনিট ধরে চলছে, প্রতি মিনিটের জন্য কত পাই আর স্কোয়ার h, পাই মানে কত 22/7, ঠিক আছে, আর স্কোয়ার মানে কত 5/100 ইন্টু 5/100, পাই আর স্কোয়ার h ইন্টু 300 ইন্টু কত 350, পাই আর স্কোয়ার h ইকুয়াল টু কত দেওয়া আছে, কত কিলোমিটার 110। এখানে দেখো শূন্য শূন্য কাটবে, 11 দুগুণে 22, 7 5 35, 5 2 10 একে 0, 5 4 20, 2 2 4, 5 20 100, তাহলে 20 দুগুণে 40, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 40 মিনিট। 40 মিনিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পাইপ দ্বারা নির্গত জলের আয়তন পাই আর স্কোয়ার h, কত মিনিট হয়ে চলেছে x মিনিট, তাহলে x গুণ হবে, ইকুয়াল টু যত জল বের করতে হবে 110 কিলো লিটার। বুঝা গেল, ব্যাস। আজকে আমরা এখানে সমাপ্ত করলাম, এই স্কুলটা কমপ্লিট করেছি। পরের দিন আমরা যে নেক্সট স্কুলটা আছে, এটা দেখতে পাচ্ছি না 9 নম্বর স্কুল, এটাই আছে, আমরা তোমাদের সামনে প্রস্তুত করবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।